আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমা লাইফস্টাইল ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে গাজর দিয়ে লুডুস তৈরি। আমার বাড়িতে ছোট বাচ্চা থাকার কারণে আমাকে অনেক কিছুই প্রায় রান্না করতে হয়, আর সেগুলো কিন্তু অবশ্যই পুষ্টিকর রান্না হতে হবে। তো আমার বাচ্চার জন্য আমি যেভাবে লুডুস রান্না করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার বাচ্চা একদম ঝাল পছন্দ করে না। তার বয়স মাত্র 2.5 বছর, সে মোটেও ঝাল খেতে পারে না। তার জন্য আমি এভাবে রান্না করি। আর আমি তাকে এমনিতে গাজর খাওয়াতে পারি না, তা দিয়ে লুডুস রান্না করে খাওয়াই। আর লুডুসটা কিন্তু সব বাচ্চারই ফেভারেট। এক নিমেষেই ওরা লুডুস খেয়ে সাবার করে ফেলে। তাই লুডুসের সাথে যদি আপনি গাজরটা ব্যবহার করেন তাহলে ওরা অনেক পুষ্টি পেয়ে যাবে। তো গাজরে রয়েছে প্রচুর পরিমাণ ফলিক, আর বাচ্চাদের শরীরের জন্য ফলিক অ্যাসিডটা খুবই গুরুত্বপূর্ণ। 6 মাস থেকে 7 বছরের বাচ্চা পর্যন্ত বলবে খাবারটি অনেক মজা হয়েছে। তো আমি আমার বাচ্চাকে এভাবেই প্রায় রান্না করে খাওয়াই। আমার বাচ্চা তো চেটেপুটে খায়। তো আমি কিন্তু এই খাবারটি রান্না করার সময় এক ফোঁটা তেল ব্যবহার করিনি। তো আপনারাও চাইলে তেল ছাড়া, ঝাল মশলা ছাড়া এভাবে লুডুস রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। শুধু গাজর, লুডুস আর পানি আর সামান্য কিছুটা সল্ট ব্যবহার করে খুব সহজেই এই গাজরের লুডুসটা তৈরি করা যায়। আর একটু পুষ্টিগুণ বাড়াতে চাইলে আপনারা এর ভিতরে ডিমটা অ্যাড করে নিতে পারেন, কিন্তু আমি ডিম অ্যাড করি না, কারণ ডিম আমি সেদ্ধ করে খাওয়াই। আর লুডুস শুধু সবজি দিয়ে এভাবে রান্না করে খাওয়াই। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, লুডুসটা কিন্তু একটু ভেজা টাইপের হবে, সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে নেওয়া যাবে না। তো আমার ভাইজি পড়তে বসেছে, তো ওর জন্য আর আমার বাবুর জন্য আমি এই লুডুসটা রান্না করেছি। ও কিন্তু 8 বছর বয়সের, তবু ও খেয়ে বলছে অনেকটা মজা হয়েছে। তো বন্ধুরা, ভালো থাকবে, দেখা হচ্ছে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।